না বলার তো কিছু নেই, একটা রাজনৈতিক লড়াই, এটা তো সবসময় হয়ে থাকে আমাদের গণতান্ত্রিক দেশে এবং আমাদের ভারতবর্ষের আমাদের পশ্চিমবাংলাতে এই গণতান্ত্রিক লড়াই তো চলেই সবসময়, সবাই জানে এখানটায় বাংলায় জন্য বিখ্যাত। তো সেখানটায় সবচাইতে বড় জিনিস যে সমস্ত জিনিসটাই কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবং এখানটায় সংগঠিত হয়েছে। এই যে অনেকে যারা বলে পশ্চিমবাংলায় আইনের শাসন নেই, এখানটায় নাকি প্রচণ্ড অশান্তি, কোথাও আমাদের আজকের এই যে এখানটায় একটা খুব লং সময় ধরে এই যে কাউন্টিং প্রসিডিওর এটা চললো বা চলছে এখনো, সেই জায়গাটায় কিন্তু একটা মানুষের কোনো জায়গাতে কোনো উত্তেজনা বা কোনো কিছু কেউ দেখেনি। দুই দল আছে, দুই দলের মতন আছে, তারা সবাই পার্টিসিপেট করেছে, সবাই মিলেই আছে। এর আগে রেজাল্ট যা হওয়ার তাই ছিল, 33,000 ভোটের ব্যবধান ছিল তৃণমূল প্রার্থীর চাইতে, এবার সেটা 10-এর কাছাকাছি চলে এসেছে। কি বলবেন এটা, এই যে মার্জিন কমে যাবে? দেখুন, এটা এসছে সেটা কিভাবে এসছে সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। এই যে মানুষগুলো ভোট দিয়েছে তারা বলতে পারে কিভাবে, কোন অঙ্কে, কি কারণে মানুষ ভোট দিয়েছে, কে কাকে, সেটা একমাত্র যারা ভোট দিয়েছে তারা বলতে পারবে। এখন কোনো মানুষকেই আমি যে আমাকে ভোট দিয়েছে তাকে যেমন আমি খারাপ মানুষ বলবো না, এই যে আমি যারা দেয়নি তাদের যে লড়াইটা দিলেন, কম ব্যবধানে লড়াই দিলেন, এটা নিয়ে কি বলবেন? না, এটা লড়াই আমাদের জেতার কথা। আজকে অনেক বেশি এর চাইতে খারাপ অবস্থা ছিল কুচবিহারে কিন্তু আমরা জিতেছি, প্রচুর ভোটের ব্যবধানেই জিতেছি। আমাদের এই জায়গাতেও জেতা উচিত ছিল। যে কোনো কারণেই হোক আমাদের এখানটায় আমরা দেখলাম কাউন্টিংয়ের মধ্য দিয়ে সেখানটায় হচ্ছে যে এখন পর্যন্ত আমাদের কাছে যা রেজাল্ট এসছে সেই রেজাল্ট অনুযায়ী আমরা পিছিয়ে আছি 9.5 না, এ তো এগুলো সব পরিবর্তনশীল, কেউ কারো কেনা গোলাম না। সাময়িকভাবে কিছু কিছু মানুষ বিভ্রান্ত হয়, সেই সুযোগটা কখনো কখনো কেউ নেয়, কোনো দল নেয়, কোনো রাজনৈতিক দল নেয় বা কোনো ব্যক্তিগত কোনো মানুষ ব্যবহার করে সেই মানুষগুলোকে। তারপরে দুদিন পরে তখন যাদের ভুলটা ভাঙে তখন বুঝতে পারে যে ভুলটা করেছে কি। তো যাই হোক, গণতান্ত্রিক ব্যবস্থাতে এটা সবসময় হয়, সবসময় এটা আমাদের ক্ষেত্রেও কোনো নতুন জিনিস নয়। রাজ্যের নজর কাড়া আসনগুলির মধ্যে এবার অন্যতম হাই প্রোফাইল আসন হয়ে উঠেছিল বালুরঘাট কেন্দ্র। এবারের যে লড়াইটা, আপনার প্রতিপক্ষে যে দুইজনের যে হাড্ডাহাড্ডি যে লড়াই, এই লড়াই যিনি জিতেছেন তার উদ্দেশ্যে কি বলবেন? আমার তো একটা কথাই বলার আছে, উনি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, ওনার দল থেকে আমার দল থেকে আমি দাঁড়িয়েছি। তো স্বাভাবিকভাবে আমাদের মধ্যে লড়াই হয়েছে, দুজনের মধ্যে আরও অনেক প্রার্থী ছিল, তাদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা আমাদের দুজনের মধ্যেই হয়েছে, যে কেউ আমরা জিততে পারতাম। তো সুতরাং উনি এবার জিতেছেন, আগামী দিনে যে আবার জিতবেন তার তো কোনো মানে নেই। না, গোষ্ঠী কোন্দল বলে কিছু নেই। কিছু মানুষ থাকে, তারা যখন কোনো ইলেকশন আসে সেই সময় বিভিন্ন রকম সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে পার্টিতে, এগুলো থাকে বিভিন্ন ধরনের, সব পার্টিতেই থাকে কম বেশি। তা আমাদের পার্টিতেও এগুলোও আছে। এগুলো পরবর্তীকালে এগুলো যখন আমরা বিশ্লেষণ করব কেন আমাদের এখানটায় আমরা পিছিয়ে গেলাম, এটার যখন বিশ্লেষণ করবো তখন আমরা সেগুলো বলতে পারবো। সেটা তো এখনই বলতে পারবো না, যেহেতু ইলেকশনের রেজাল্ট হয়েছে। এটা কি কারণে হলো, কেন হলো, বা এর পিছনে অন্য কোনো কারণ আছে কি না, এই সমস্ত ব্যাপারগুলোই কাজ করছে। আজকে সারা দেশে কিন্তু ইভিএম নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন রকম, এবং গোটা ভারতবর্ষ জুড়ে, যার জন্য আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং তার দল বিজেপি, ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে এই ইভিএমের কারচুপির ব্যাপারটা কিন্তু উঠে এসছে। সুতরাং
এই ব্যাপারটা আমাদের এখানটায় কতটা আছে এটাও কিন্তু আমাদের ভাবনার সময় এসছে এবার। কারণটা হচ্ছে সব করে দিচ্ছি আমরা, সমস্ত ডেভেলপমেন্ট আমরা করছি। আমাদের এখানটায় প্রতিনিয়ত বাড়িতে আমাদের লোকেরাই তারা পরিষেবা দিয়ে থাকে। আজকে লোকগুলো ভোট দিচ্ছে অন্যদিকে, আর ওনারা বলছেন যে আমরা 22,000-এ জিতবো, 22,000-এ জিতবো, কেউ বলছেন 15,000-এ জিতবো, কেউ বলছেন 20,000-এ জিতবো। আর দেখা যাচ্ছে সেগুলোই অনেকটাই সত্যি প্রমাণিত হলো। এগুলো দেখতে হবে। না, সে তো আমার সঙ্গে কথা হয় স্বাভাবিকভাবে, একজন লিডারের সঙ্গে আরেকজন লিডার তো কথা হতেই পারে। অবশ্যই দল এই ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই ভাববে। এগুলো যখন আমাদের বিশ্লেষণ হবে যে কেন আমরা জায়গাটা আমরা হারালাম, বা আমাদের বালুরঘাটের মতো জায়গা এত খারাপ রেজাল্ট কেন হলো, তপনে কেন খারাপ হলো, আমাদের গঙ্গারামপুরে কেন এত খারাপ হলো, এই ব্যাপারগুলো তো বিশ্লেষণ তো হবেই পার্টিতে, যেটা হওয়া দরকার। সে বিশ্লেষণ হলে তখন আমরা বলতে পারবো। রিকাউন্টিংয়ের আবেদন হতেও পারে, দেখা যায়, এখনো বলা যাচ্ছে।